ওই যে কি নাম ভাইয়ের, ওই যে হাত উঠেছে কি নাম ওনার, আক্কাস ভাই। আক্কাস ভাই আবাদ করছিল পটল। কি ওনার আব্বা ওনারে পাঠাইছে ওই পটলের পোক হইতে, মানে ফুল হওয়ার সাথে সাথে পোকে খেয়ে ফেলে, পটল আর হয় না। তো নালিশ দিয়ে আসছে হুজুর, নালিশ দিয়েছে। হুজুর কইছে বাবা ওদেরও তো খাবার দরকার আছে। হুজুর পোকে যদি খাইয়া ফেলে আমরা কি খাবো? এটাও তো ঠিক। জানগা বাবা, পটল খেতে দাঁড়াইয়া বলবেন ও পোক ভাইরা, আমার হুজুর বলছে আমরা গরিব মানুষ, আমাদের খেতে আর পটল ক্ষেত নষ্ট করো না। আইসা কইছে ওই দিন থেকে সমস্ত পোকগুলো ক্ষেত থেকে বাইর হয়ে গেল। এত সুন্দর পটল খেতে পটল হলো। শেষে আক্কাস ভাই পটল নিয়ে হুজুরের কাছে গেলেন। হুজুর কে বাবা এগুলো কি? হুজুর আপনার দয়ায় পোক খেতে থেকে, পটল ক্ষেত থেকে পোকগুলো পালাই গেছে, পটল সুন্দর হয়েছে, আব্বাই পাঠাইছে নজরানা হিসেবে পটল আপনার দরবারে। কিরে তোমার মতন মৌলবীর কত বড় পাওয়ার দেখি, দাওরা ফারে কইরা বড় মসজিদের হুজুর হইয়া বড় ফাগরি মাথায় দিয়া এই পটল ক্ষেত থেকে পটল সরাও তো দেখি, পোক সরাও। পোক সরাইতে গেলে সুদখোরের নাম লেখে লাগাই দিতে হবে। 4টে সুদখোরের নাম লেখে 4 কোণায় দিয়ে দাও, পোক কবে আস্তাগফিরুল্লাহ। এরা পচা দুর্গন্ধ। সুদখোরের এত দুর্গন্ধ এটা আপনারা জানেন না, এটা পোকরা তার নাকে পায়। সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন সুদ, আস্তাগফিরুল্লাহ। এর পচা দুর্গন্ধ পোকরা শুনতে পায়। ও খেতে খালি নামটা লিখে রাখবেন, পোক পলাবে। আর পোক পলাইছেন আক্কাস ভাই, তার মতো আর হাজারো আক্কাস ছিল সারা বাংলাদেশে। এখনো পোকে খেতে গিয়া বলে, যেমন আমার আব্বা অনেক পাঠাইছিল, আমাদের দেশের নিয়ম ছিল ধান কেটে রাত ফেলায় রাখে জমিতে, 2-4 দিন ধান শুকা, এরপরে শুকনা হয়ে গেলে বেঁধে নিতে তারপর বাড়িতে নিয়ে যায়। আপনাদের সেগুলো নাই মনে হয়? একটা ছাত্রী করে রাতের বেলা আমরা পাহারা দেই, লাইট টাইট নিয়ে বসে থাকি, কয়েকজন ছেলে মেয়ে রাতের বেলা ঘুমাই, কেউ জানা থাকি যাতে চোর নিয়ে না যায়। তা আমার আব্বা ডিউটি দিল যে বইটা নিয়ে যাও, হারকেন লাগায় সেখানে পড়বা, রাতের বেলা সামনে তো পড়াই পড়ো, এখানে থাকো, চোর যাতে না আসে। আমি কই আল্লাহ কোন জামানায় আসলাম, আমি কেমন এখানে পাহারা দিই। তো শুনছিলাম যে আট্টসি হুজুরের কথা কইলেই কাম হয়, নিয়ম আছে। আগের মুরব্বীরা বহুত কিছু হুজুরের কাছে শিখছিল, এখন তো আমরা ওইভাবে যাইতে পারি না, শিখি না, শিখার আগ্রহ নাই। বাড়িতে দাঁড়ায় ফাতিহা শরীফ পড়ে, হুজুরকে নালিশ দিয়ে ঘুমাও, চোর আসবে, তোর বাড়ি চুরি করতে পারবে না, দেখবে তুই জাগ না আসিস, কিন্তু তুই ঘুমাই গেছিস। এটা আমরা হুজুরের সময় শুনতাম, তখন আমার ওই কথা মনে হলো। আমি ক্ষেতের চারিপাশে দাঁড়ায় ফাতিহা শরীফ পড়িয়া হুজুরকে বলো, হুজুর আমি কিন্তু থাকবো না, আমি গেলাম বন্ধুর বাড়ি, যদি ধান চুরি হয় তো তুমি ভণ্ড, আর ধান যদি চুরি না হয় তাহলে আমি ভণ্ড। কয়ে বন্ধুর বাড়ি গেছি, সারা রাত কাটাইছি, কিরে ধান তো কিছুই হলো না, তাহলে তো আমি ভণ্ড। হুজুর ঠিক। পরের রাতে তব টব বই দিয়ে আবার করলাম, হুজুর আজকেও গেলাম, এই 3 দিন থাকলাম। ইতিমধ্যে আব্বার কাছে রিপোর্ট আসছে, তোর ছেলেটা কি, কেন সারা রাত দুনিয়া ছেলের চাকরা বানা, রংপুরের ভাষা চাকরা বানা, সৈফুল সারাদিন সারা রাত দুনিয়া ছেলে পেলে নিয়ে রাতের বেলা ওখানে ধান খেতের ওখানে এমন চিল্লা হুল্লা করে, এই চিল্লা হুল্লার খবর আমাদের বাড়ি পর্যন্ত আসে। আমি একাই না, আরো কিছু লোক নিয়ে সেখানে চিল্লা হুল্লা সারা রাত করি, কিন্তু আমি থাকি তো বন্ধুর বাড়ি শুয়ে, আমি থাকি কই বন্ধুর বাড়িতে, আমি কেন ধান খেতে। কিন্তু মানুষ দেখে আমি ধান খেতে, ধান ক্ষেত পাহারা দিচ্ছি, আমি একা না, আরো কিছু ছেলে নিয়ে। আপনার দলিলে আমরা ওই পীরকে বলতে পারি না তো, আপনার দলিল বাইন্দা আমরা পদ্মায় ফেলাই দিব। আপনার ফতোয়া আপনি পদ্মায় ফেলাই দেন, আট্টসি হুজুরের মুরিদরা আপনার ফতোয়া 1 সেকেন্ডের জন্য মানবে না। আর এটাও সাবধান করে বলে দিয়ে গেলাম, ইনি কিন্তু বিশ্বওয়ালী, ইনি কিন্তু বিশ্বওয়ালী। উনি বলছে আমি পীরানি করার জন্য আসি নাই, যদি পীরানি করতে আসতো ওনার ছেলের আজকে পীর হইতো, গদিনিশীন হইতো। ওনার ছেলেরা কিন্তু গদিনিশীন না। উনি বলছে আমি শেষ, এই দপ্তরে আমি শেষ, আমার পরে আর কোনো পীর আসবে না। বাবা আমি পীরানি করতে আসি নাই, আমি একটা মিশন নিয়ে আসছি।
আমার কাছে একটা দাওয়াতনামা আছে, আমার সাথে বড় দামি জ্ঞানী গুণী বহু উচ্চ শিক্ষিত মানুষ সারা পৃথিবীতে আছে, কিন্তু আমার কাছে দাওয়াতনামা আছে, এটা বিশ্বের কারো কাছে নাই। আমি একটা মিশন নিয়ে আসছি, যেটা মেজো ভাইদের মাঝে মাঝে বলে, সামনে এমন একদিন আসছে, হুজুর কেবলার বাণী তিনি স্পষ্ট করে বলেছেন আমাদেরকে, দেশবাসীকে কয়েকটা ইসলামী সুন্নি সম্মেলন করে তিনি বলছেন, সামনে এমন একদিন আসতেছে জাকের পার্টির নৌকা ছাড়া আর কোন নৌকা খুঁজে পাবেন না। ছোট ছোট ডিঙ্গি নৌকায় যারা উঠছেন, এই নৌকা নিয়ে পদ্মা ফাড়ি দিতে পারবেন না। এই ঘাটে দেখেন, দলুদিয়া ঘাটে ছোট ছোট নৌকা ট্রলার কিছু থাকে, যখন বড় ফেরিতে আসে তোর ছোটগুলো কি হয়, বড় হুজুর আসছে, বড় হুজুর আসছে, এখন সাইড দাও, ছোটগুলো সব পলায়। কে রে পলাশ কে? হ্যাঁ, সামনে কিন্তু আসতেছে বিশ্ব অলি, তেনার ইমামত সামনে আসতেছে, তিনি রাজত্ব করবেন, জাকের পার্টি এই দেশ চালাবে, বিশ্ব চালাবে, কালেমার পতাকা গোটা বিশ্বে উত্তোলন হবে, জাকের পার্টির মাধ্যমে গোটা পৃথিবী শাসন হবে। যদিও শুনতে তুমি এখন হাসো, ফখরুদ্দিন আসবে এটা আমরা কেউ জানতাম না। ফখরুদ্দিন আসার আগের রাই তো আমরা মোস্তানি করছি বাজারে, কিন্তু ফখরুদ্দিন যখন আসছে, মেজো ভাইজান পল্টনে বলেছিল, দুই নেত্রী এক টেবিলে বসেন, সমস্যার সমাধান করেন, না হলে কিন্তু নিজেই নিজের কাপড় জেলখানায় খাসতে হবে। তার আমার দেশের আমার জাকের ভাই হোসেন মোহাম্মদের শাহ, তিনি বলেছিল উনার বয়স কম, পাগল হয়ে গেছে, বিদিশার মামলা খাইয়া দেশের মানুষ ওনাকে পাগল বানাইল। আর দুটা বড় রাজনৈতিক দলের নেতারা কইছিল উনি ছেলে মানুষ, রাজনীতির কি বোঝে। তার কয়েকদিন পরেই ফখরুদ্দিন আসলো, এরপরে দুই নেত্রী জেলখানায় গেল, নিজের কাপড় নিজেই কাচলো। অতএব জাকের পার্টির চেয়ারম্যান যা বলে হিসাব করে বলে, যদি বাঁচতে চান সামনের দিনে জাকের পার্টির পতাকা ছাড়া শান্তির কোনো পতাকা থাকবে না। এই পতাকার নিচে এসে সবাইকে দাঁড়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য দাওয়াত রেখে আমি আমার কথা শেষ করছি। আর বেশি দূরে যাওয়া গেল না। আমরা নবীর মিলাদের পক্ষে আছি না নাই? আমরা নবীর ভালোবাসার পক্ষে আছি না নাই? আউলিয়া কিরামদের মত ও পথে আছি না নাই? আমরা দয়াল নবীকে ভালোবাসবো। নবী পয়গম্বর আউলিয়া কিরাম যেই পথ মতে ছিল, সেই পথ মতে থেকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জিকির আজকার ওজিবা কালাম করে স্ত্রীদেরকে পর্দা করাই, সন্তানদের মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করাই, এই দাবিগুলো, এই আশাগুলো রেখে, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা আজকে শেষ করলাম। 12:15 বেজে গেছে, 15 মিনিট বেশি হয়ে গেছে। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওজিবা কালামগুলো পড়বেন, কারণ কোন জাকের ভাইয়ের কারণে মানুষজন বলতে পারে না যে ভণ্ডের মুরিদ। কারণ হুজুর বলছে যে নামাজ পড়ে না সে আমার মুরিদ না। অতএব নামাজটা 5 ওয়াক্ত পড়বেন। এ দাবিটুকু আমি ভাই হিসাবে আপনাদের কাছে রেখে আমি শেষ করছি। আসেন সবাই দাঁড়িয়ে প্রিয় নবীজিকে মহব্বতে সালাম জানাই, ইয়া নবী।